দিয়েছেন কে? বেরিয়ে তার নামটা শুনবে। ডান কানে আজান, বাম কানে কি? একামত। প্রশ্ন হলো হুজুর বেনিফিট কি? বেনিফিট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বুলিদা লাহু মাউলুদ ফাআযযানা ফি উযনিহি আল-ইয়ুমনা ওয়া আকামা ফি উযনিহি আল-ইসরা লাম ইয়াদুররুহু উম্মুস সিবিয়ান। বাচ্চার জন্মের পরে যদি ডান কানে কি আর বাম কানে একামত যদি দেওয়া হয়, এই বাচ্চাকে দুষ্ট জিনেরা ডিস্টার্ব করবে না। এখন দেখছেন না, এই বাচ্চার ওজন হলো 3.5 কেজি, এই গলার মাঝে তাবিজ ঝুলিয়েছে আধা কেজি। আসে না নাই? এরপর যে খালি ছায়া থাকে, ছায়া থাকতো না, আজান না দিলে তো ছায়াই থাকবে। জন্মের সাথে সাথে আজান এবং ইকামত দিতে হবে। আমি ছোট সময় এক বাড়িতে জিনে ধরেছে এক মহিলাকে, গেছি সেখানে। যাওয়ার পরে আমাকে দেখে ওই জিনে ধরা মহিলা চিৎকার করে বলছে, কই এইবারে রাত থেকে আর হুজুর পাইছেন না। আমার আব্বাকে জিজ্ঞেস করলাম যে আব্বা ব্যাপারটা কি? আব্বা বললেন যে তোমার জন্মের সাথে সাথে আজান এবং ইকামত দেওয়া হয়েছে, এই কারণে তোমাকে দেখলেই জিন দৌড়াবে। এই হলো 3 নম্বর। জন্মের পর পর সাথে সাথে ডান কানে কি জোরে বলেন? আর বাম কানে কি? দুটো বলে ফেলছি। 4 নম্বর হলো তাহনিক করা। আসলে দাঁড়াও দ্রুত। তাহনিক কাকে বলে বলো? তাহনিক কাকে বলে? আরে এটা আমাদের জানার দরকার না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুন্নাহ। তাহনিক হলো, এই যে এটাই জানানোর জন্য আপনাদের কাছে টপিক আমি নিয়েছি। সন্তান জন্মের পর খেজুর চিবিয়ে, জোরে বলেন কি চিবিয়ে? ধুনু ধুনু করে সামান্য একটু সন্তানের তালুতে দেওয়া, অল্প একটু দেওয়া। আজকে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে বাচ্চার ওজন যদি 2.5 কেজির কম হয় তাহলে মস্তিষ্কে কিছু উইকনেস থাকে। যদি তাহনিক করানো হয় তাহলে ওই উইকনেস, দুর্বলতা আল্লাহ দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবারে 4 নম্বর তাহনিক করানো। 5 নম্বর হলো বুকের দুধ পান করানো। বুকের দুধ যদি পান না করানো অনেকগুলো ক্রাইসিস দেখা দেবে। এই লম্বা আলোচনা, আমি সেদিকে আজকে যাব না। সায়েন্টিফিক অনেক কথা আছে, এগুলো বলবো না। 5 নম্বর হলো বুকের দুধ পান করানো। কয় নম্বর দেশে কি করা? বুকের দুধ পান করানো। এটা আপনারা করবেন না মহিলারা করবেন? তো অনেক টেনে মনে করে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। বুকের দুধ যদি পান না করা, 1 নম্বর প্রবলেম হলো ব্রেস্ট ক্যান্সার হবে। ব্রেস্ট ক্যান্সার মানে কি? স্তনে ক্যান্সার হয়, পচে যায়। আমার এক নিকট আত্মীয় হয়েছে, পরে মারা যাওয়ার পরে যখন গোসল করাতে নিচ্ছে, পানি দেওয়ার পরে শরীরের গোশত খসে খসে পড়ে গেছে। আজকের মেডিকেল সায়েন্স বলছে যে মা তার সন্তানকে অ্যাকর্ডিংলি বুকের দুধ পান করাবে, তার ব্রেস্ট ক্যান্সার হবে না। অবাক হয়ে যাবেন আপনারা। আমি ইংরেজি পত্রিকাগুলোতে লিখি, তো আমাকে ডেইলি সান, যেটা আমি 10 বছর ধরে লিখি, ডেইলি সান থেকে একটা আর্টিকেল দেওয়া হলো একবার ব্রেস্ট ফিডিং এর উপরে। তো আমি আন্তর্জাতিক জার্নালগুলো পড়লাম, আমি তো অবাক, চোখ দিয়ে পানি এসে গেছে। আল্লাহ আল্লাহ কোরআনে কি বলছেন? আমি পড়ে তো অবাক হলাম। তারা বলেছে a mother who breastfeeds her child accordingly will remain slim till 45 years. তারা বলছে যে মা একের পর এক বাচ্চা হচ্ছে, কিন্তু ওই বাচ্চাকে 2 বছর 2 বছর 2 বছর 2 বছর করে দুধ পান করিয়েই যাচ্ছে, গ্যাপ দিচ্ছে না, ওই মা 45-50 বছর পর্যন্ত স্লিম থাকবে, মানে যুবতী থাকবে, বেশি মোটা হবে না, বেশি চিকনও হবে না। এখন আমরা টেনে চামড়াটা একটু টাইট থাকুক, এটা তো চায় না নাকি? এক একটা স্নোর দাম 3500 টাকা, এটাও লাগায়, কিন্তু এরপরেও কি টাইট থাকে না? ঢিল হয়। বয়স হয়েছে মাত্র 26 বছর। এই ঠিক কত বছর? বা বাচ্চা হয়েছে মাত্র 2টা। এই বেরির 26-এ 2 জায়গা পরে 6 পরে আগে কত হয়েছে? 65 বছরের বুড়া মহিলার মতো দেখা যায়। আর আপনার মাছ আছে, বাচ্চা হয়েছে আলির আলী। আলির কমে কিন্তু কোনো হিসেব আছে না, 8টা 10টা করেছে। কি বলেন আপনারা, আছে না? আমি তো মাশাআল্লাহ, আমরা ভাই বোন 5 বোন 3 ভাই, তাহলে কয়জন হলো? কয় আলি হয়েছে? 2 আলি। বাচ্চারা যদি আমার মা 2 বছর করে দুধ পান করিয়ে থাকে, তাহলে 8 দুগুণে কত হয়েছে? এই 16 বছর দুধ পান করানো মহিলা, আলহামদুলিল্লাহ বয়স আমার মা 70 বছরের মতো হবে। এই যে আজকেও সন্ধ্যায় আমার একটু ডায়াবেটিক আছে, তা আমি উইদাউট এনি মেডিসিন, মানে মেডিসিন ছাড়া আমি কন্ট্রোল করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ইট হ্যাজ অলরেডি বিন কন্ট্রোলড। তা আমি যে লাল চাউলের ভাত খাই অল্প, তো রান্না করে দিয়েছেন রাতে সন্ধ্যার সময় লাল চালের ব্রাউন রাইস, এটা অল্প। যাদের ডায়াবেটিক আছে আপনারা এটা করতে পারেন। সাদা চালের ভাত খাইলে এটাতে সুগার অনেক বেশি। লাল চাল, যেটার আপনার উপর দিয়ে ডাক্তারি, এটা মিটিং না যে আমি ডাক্তারি আপনাদেরকে একটু পরামর্শ দেবো, এরপরে বিনামূল্যে একটু দেওয়া যায়,
ডায়াবেটিস কন্ট্রোল করবেন। সকালবেলা মেথি রাতে পানিতে ভিজায় রাখবেন, এটা সকালে খাবেন, ইনশাআল্লাহ ডায়াবেটিস কন্ট্রোল হবে। আর সাদা চালের ভাত, সাদা চালের রুটি না খেয়ে লাল চালের উপরে যে খোসা, এটা যেটা আছে, ওই যে আগে যে ঢেকিতে ধান বানতো না, ওই যে চালটা, এরকম চাল খাবেন, তাহলে অল্প খেলেও আপনার শরীর শক্তি পাবে, আবার বডিতে সুগারটা আস্তে আস্তে বাড়বে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আমার মা তো রান্না করে দিলেন, তার মানে তিনি এখন এনার্জেটিক, বয়স 70। আমরা মা চাষিরা বেশি বাচ্চাদেরকে দুধ পান করেও তারা দুর্বল না সবল? আর এমনের পেটে দুইটা বাচ্চা বুকের দুধ পান করাইতে চায় না, তারা সবল না দুর্বল? মেডিকেল সায়েন্স এটা বলছে। এরপরে বাচ্চার ব্রেন দুর্বল থাকবে, কত রকমের সমস্যা, এটা যেহেতু ডাক্তারি মিটিং না, আমি সেসব কথা আজকে আর বলবো না। এই 5 নম্বর হলো বুকের দুধ পান করানো। সম্মানিত হাজিরের পরে 6 নম্বর, এটা কি জোরে বলেন? চুল। এই মাথার চুল 7ম দিনে বাচ্চার মাথার চুল কাটা, চুল কেটে ওজন করে সমপরিমাণ রূপা গরিব মিসকিনকে দান করে দেওয়া গেল 6 নম্বর। 7 নম্বর হলো সুন্দর একটা নাম রাখা। এজরে বলুন, কেমন নাম রাখা? হাসিনা। এটা তো সুন্দরী, লিখিতে বলুন। হাসিনা, অক্সিজেন, বোতল, বাতাস না, এই ধরনের নাম রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদাসনাইকুম মিনাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আরে আল্লাহর আব্দুল্লাহর নাম রাখুন। হ্যাঁ, এখন তো সমস্যা হলো নাম রেখেছে আব্দুর রহমান, ডাকে খালি রহমান না, কোন মতে নাই সব, এটা রাখবেন না। আরে তাকে তো রহমানও বলা যাবে না, সে তো রহমান না। রহমান কে? আল্লাহ। সে কি? আব্দুর রহমান, রহমানের বান্দা।